অখিল লাবণ্য মণ্ডিত ধাম ও তার আহ্লাদিনী শক্তি দুয়ে শ্রী রাধানাথের কৃপা ছাড়া সেটি সম্ভব হয় না। আমরা কেউ নিজ মনে কোথাও যাই না, আমাদের মনে মনে প্রেরণা যোগান এবং এক কথায় বলতে গেলে বলাৎকারে টেনে আনেন। প্রেরণাটা যোগান অন্তরেতে যিনি বসে রয়েছেন। যদি কোনো সুকৃতি করে থাকি তাহলে এই যে আপনারা যারা আজকে হরিকথা শ্রবণ করতে এসেছেন, আপনাদের সুকৃতিতে আপনাদের মনেতে এই আকাঙ্ক্ষাটা জেগেছে যে যাই একটু ধর্মসভাতে গিয়ে হরিকথা শ্রবণ করি, তাই এসছেন। আপনারা ভাববেন না যে আপনারা নিজের ইচ্ছায় এসছেন। আপনাদের মনেতে অন্তরেতে প্রেরণাটা জুগিয়েছেন, জুগিয়ে আপনাদেরকে বলাৎকারে টেনে নিয়ে এসছেন। তাই হে রাধানাথ, যদি বলাৎকারে তুমি টেনে আনো তবে তোমার হিন্দন মহোৎসবেতে গৌর গোবিন্দ লীলা কথা আস্বাদন করাও প্রাণ ভরি অন্তর ভরি এই প্রার্থনা নিয়ে আজ আমরা প্রথম দিবসীয় শ্রী হরিকথা শুরু করছি। জয় নিতাই জয় গৌর হরিবল। চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করা সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, অন্য ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। তা কে দুই ভাই? না সচিদুলাল গৌরহরি আর পদ্মাবতী নন্দন আমার কুলের দেবা পরম দয়াল নিতাইচা। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করা সাক্ষাৎকার। সাক্ষাৎকার এই শব্দটি একটি তাৎপর্য আছে। সাক্ষাৎকার কি? দেখুন, বাহ্যিক যদি কারোর সঙ্গে আপনার সাক্ষাৎ হয় সেটাকে বলা হয় দেখা। মানে যেখানে আপনার মনের সঙ্গে তার মনের কখনো কোনো মিল হবে না, সেই যে মিলনটা সেটাকে বলা হয় দেখা হওয়া, সেটা সাক্ষাৎ হয় না। তাহলে সাক্ষাৎকার কি? না, সাক্ষাৎকার হচ্ছে আপনার অন্তরেতে যখন কারোর সঙ্গে মিলনেতে আপনার অন্তরেতে একটি প্রেরণা উদ্গম হয়, তখন তাকে বলা হয় সাক্ষাৎকার। বিশেষ রূপে প্রেরণা যোগায় যে মিলনেতে সেই বস্তুটি, সেই মিলনকে বলা হয় সাক্ষাৎকার। তাহলে কি বলছেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করা সাক্ষাৎকার। আমাদের হৃদয়টা তো অন্ধকারে ভর্তি।
কিসের অন্ধকার? না, এই জড় সংসার, জড় জগৎ এটি সর্বশ্রেষ্ঠ এবং এই জড় জগৎই আমাদের একমাত্র, জড় জগৎই আমাদের কাছে একমাত্র প্রাধান্য বস্তু। এই যে অন্ধকারময় আমাদের হৃদয়টি, সেই অন্ধকারটিকে দূর করেন, সেই অন্ধকারটিকে স্থালন করেন। করে কি করেন? না, শ্রীমদ্ ভাগবত রূপ যে অমৃত ফল্গু ধারা, তাকে তার সঙ্গে সাক্ষাৎ করা। কেন শ্রীমদ্ ভাগবতকে অমৃত ফল্গু ধারা বলা হচ্ছে? সুতমুনি পাদ শৈলকারণ্যে বললেন, নিম্ন গান যথা গঙ্গা দেবা নামচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা ক্ষেত্রনাম চৈব সর্বেষাং যথা কাশী অনুত্তমা তথা পুরাণবত্তানাং শ্রীমদ্ ভাগবত দ্বিজা। কি বলছেন? সুতমুনি পাদ শৈলকারণ্যে 16,000 মুনি ঋষিকে যখন শৈলকারণ্যে মুনি ঋষিরা এসে একত্রিত হয়েছেন, সময়টা কখন? সময়টা হচ্ছে দাপরের শেষ আর কলির শুরু। এইরকম এক সময়তে মুনি ঋষিরা এসে শৈলকারণ্যে উপস্থিত হয়েছে। তাদের প্রশ্নটা কি? না, আলোর দিশা কোথায়? দাপরের শেষ, গোবিন্দ অবতার লীলা থেকে আত্মগোপন করেছেন, কলি শুরু হচ্ছে। সমস্ত কিছু, যত কিছু জগতের ভালো, সেগুলি সব তমসা আচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকারে ঢাকা পড়ে গেছে, আলোর কোনো দিশা নেই। এইরকম এক সময়তে শৈলকারণ্যে 16,000 মুনি ঋষি উপস্থিত। তাদের প্রশ্ন, আলোর দিশা কোথায়? সুতমুনি পাদ বলছেন, আলোর দিশা আছে। আলোর দিশা আছে এরকম ভাবে আছে না, বলছেন নিম্ন গানাং যথা গঙ্গা। নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা, দেব মানাচ্যুত যথা, দেবগণের মধ্যে যেমনি অচ্যুত, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবগণের মধ্যে যেমনি দেবাদেব মহাদেব শম্ভু, পুরাণানামিদং তথা, পুরাণ সমূহের মধ্যে তেমনি সেইরূপ ভাগবত শ্রেষ্ঠ। বলছেন নদী সমূহের মধ্যে যেমনি গঙ্গা শ্রেষ্ঠ, দেব সমূহের মধ্যে যেমনি অচ্যুত শ্রেষ্ঠ, বৈষ্ণব বলতে যেমনি আমরা মহাদেবকে বুঝি, কারণ বৈষ্ণবানাং যথা শম্ভু, তেমনি পুরাণগণের মধ্যে হচ্ছেন শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতকে বলা হলো মহাপুরাণ। কেন? না, বেদব্যাস, মহর্ষি বেদব্যাস, সে জন্ম হচ্ছে দাপরের শেষ কলির শুরুর দিকে।
যুব সন্ধিক্ষণে মহর্ষি বেদব্যাসের জন্ম। মহর্ষি বেদব্যাস কি করলেন না, পুরাতন শাস্ত্র ভান্ডারের কে মন্থন করে নবরূপে তাকে জগতের কাছে উপস্থিত করলেন। তাই জন্য বলা হলো পুরাণ। মহর্ষি বেদব্যাস যে সমস্ত শাস্ত্র থেকে মন্থন করে নবরূপে তাকে উপস্থাপন করলেন, তাই তিনি হচ্ছেন পুরাণের রচয়িতা। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন মহাপুরাণ। মুনি ঋষিগণ প্রশ্ন করলেন বেদব্যাসকে যে তুমি তো এত গ্রন্থ রচনা করলে, সর্বশেষ রচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, তা এত গ্রন্থ রচনা করলে, মহাভারত রচনা করলে, ভাগবত গীতা রচনা করলে, তারপরও কি শ্রীমদ্ ভাগবত রচনার কোনো প্রয়োজন ছিল? হচ্ছে হ্যাঁ ছিল। কেন না বলছেন যে আমি সমস্ত গ্রন্থ রচনা করেছি ঠিকই, কিন্তু ভক্তি গ্রন্থ রচনা করিনি। বলে কি বলো, তুমি ভক্তি গ্রন্থ রচনা করনি? তুমি তো সর্বশ্রেষ্ঠ ভক্তি গ্রন্থ রচনা করেছ। সর্বশ্রেষ্ঠ ভক্তি গ্রন্থ রচনা করেছ কি না শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি গ্রন্থ। আর ভক্তির যদি কোন প্রকৃষ্ট নিদর্শন বা ভক্তির যদি কোন উপস্থাপন করতে হয়, ইংরেজিতে যাকে বলে স্টেটমেন্ট, সেই কথাও তো তুমি লিখেছ। গোবিন্দের মুখ দিয়ে গোবিন্দ বলেছেন, সেই কথাও তো তুমি শ্রীমদ্ ভাগবত গীতায় লিখেছ। ভক্তির যে শ্লোকটিকে বলা হয়, এর থেকে বড় ভক্তির শ্লোক আর কিছু নেই, সেই শ্লোকটিও তো তুমি রচনা করেছ। গোবিন্দ বললেন না গীতাতে, সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, এর থেকে বড় ভক্তির কথা আর কিছু আছে? সকলে সকল ধর্ম ত্যাগ করে আমার চরণে আশ্রয় করো, কারণ আমি হচ্ছি শুরু, আমি হচ্ছি শেষ। ব্রহ্মা যখন নাভিপদ্ম থেকে উৎপন্ন হলেন, তখন ব্রহ্মাকে মনে মনে চতুশ্লোকীয় ভাগবতে গোবিন্দ বলছেন, গোবিন্দ 4টি শ্লোক বলেছিলেন ব্রহ্মাকে, বলেননি 4টি শ্লোক ব্রহ্মাকে তার ধ্যানেতে জানিয়েছিলেন। এই 4টি শ্লোক ব্রহ্মা বলেন নারদ মুনিকে। মহর্ষি নারদ মহর্ষি বেদব্যাসকে এই 4টি শ্লোক বলেন। এই 4টি শ্লোককে ভেঙে আজ এই বৃহৎ কলেবর 16,000 শ্লোক সংযুক্ত শ্রীমদ্ ভাগবত পুরাণ। তাতে গোবিন্দ বলছেন, প্রথম যে চতুশ্লোকীয় ভাগবতের প্রথম যে শ্লোক, সেই শ্লোকতে গোবিন্দ বলছেন, অহমেব সমেবাগ্নি নান্যং সৎসৎপরম পশ্চাদং যদি তচ্ছ যুগবশী সৎসম। বলছেন, জানো ব্রহ্মা, আমি সৃষ্টির আগেও ছিলাম, সৃষ্টির পরেতেও থাকবো। আর এই যে সৃষ্টিটাকে দেখছো তুমি সমেত, তুমি নিয়ে, তোমাকে নিয়ে এই যে সৃষ্টিটাকে দেখছো, এই সৃষ্টিটাও আমারই করা। অহমেব সমেবাগ্নি নান্যং সৎসৎপরম পশ্চাদং যদি তচ্ছ যুগবশী সৎসম। তাহলে আমি যদি অনাদির আদি হই, তাহলে তো ঠিক কথা বলেছেন ভক্তি শ্লোকে, সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।
এর থেকে বড় আর ভক্তির কথা আবার তুমি কোথায় লিখবে ভাই? তুমি একই কথা বিভিন্ন গ্রন্থে লিখছো। বেদব্যাসকে চেপে ধরেছে, বারবার আমাদেরকে পয়সা দিয়ে গ্রন্থ কিনতে হবে, পড়তে হবে, খরচা লাগবে, একই কথা ভক্তির কথা লিখছো। বলছে শ্লোকটা তো শুনেছো, প্রথম লাইনটা তো শুনেছো, তারপরে তার পরের লাইনটা শুনেছো কি বলেছিলেন গোবিন্দ? প্রথমে কি বললেন? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তারপরে কি বললেন? অহত্যাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সর্বধর্ম, হে অর্জুন, তুমি তোমার স্বধর্ম ত্যাগ করে আমাকে শরণ লও, আমার কথা মতো কার্য করো। তাতে তোমার স্বধর্ম যাজন না করার জন্য যে পাপ হবে তার থেকে আমি তোমাকে মুক্ত করব। অহংকারাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি মনে করছো তো যে তোমার সপক্ষ, তোমার আত্মীয় পরিজনকে বধ করাতে তোমার পাপ হবে? যে পাপ হবে তার থেকে আমি তোমাকে মুক্ত করবো। অতএব আমার কথা শুনে তুমি যুদ্ধ করো, শরণ নাও, আমার কথা শুনে তুমি যুদ্ধ করো। অহংকারাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব। দেয়া নেয়ার সম্পর্ক। বেদব্যাস বললেন এটা ভক্তি নয়। দেয়া নেয়ার সম্পর্ক ব্যবসায়িক বুদ্ধিতে ভক্তি হয় না। ভক্তিতে শুধু একমুখী পথ থাকবে, শুধু আমি দেব গোবিন্দ চরণে, শুধু আমি নিবেদন করব, আমি কিছু পাবার আশা রাখবো না। আর সে কথা লিখতে গিয়ে আমাকে শ্রীমদ্ ভাগবতের অবতারণা করতে হলো। যে প্রেমেতে গোবিন্দ বাধা পড়েন, সেই প্রেমের কথা লিখতে গিয়ে আমাকে শ্রীমদ্ ভাগবতের অবতারণা করতে হলো। না হলে এত সোজা সচ্চিদানন্দ বিগ্রহকে বাঁধা, মা কি বাঁধতে পেরেছিলেন নতুন বাড়িতে? যতবার বাঁধতে যাচ্ছেন ততবার এক হাত করে দড়ি কম করছেন। যতবার ওই দড়ি নিয়ে আসছেন, ঘরেতে যত দড়ি আছে সব দড়ি নিয়ে আসছেন, তাতেও ওইটুকুনি বাচ্চা গোপাল কিছুতেই বাঁধতে পারছেন না মধুবলের সঙ্গে, এক হাত করে দড়ি কম করছে। অত সোজা? মারুন ঘেমে নিয়ে গেছেন, রেগে গেছেন, দুটো ফুলে উঠেছে মায়ের, যে কানাইয়া তোকে আজকে আমি ছাড়বো না। যখন রেগে গেছেন একবার আর চোখে তাকিয়েছেন মায়ের দিকে, বাৎসল্যের লীলা তো, আর চোখে তাকিয়েছেন মায়ের দিকে, দেখছেন মা ঘেমে নিয়ে গেছে, মায়ের ঠোঁট দুটো ফুলে রয়েছে, রেগে রয়েছে। তখন নিজেকে সম্বরণ করবেন, তখন নিজেকে মায়ের হাতে ছেড়ে দেবেন, তখন মা এসে বাঁধতে পারলেন। তাহলে অত সোজা বাধা? যে প্রেম পাশে বাঁধতে পারবে, সেই কথা, যেখানে আমি গোবিন্দকে প্রেম পাশে বাঁধতে পারবো, সেই কথা বলার জন্যই আমি শ্রীমদ্ ভাগবতের কথা অবতারণ করব, যে কথা কোনদিন বলা হয়। এটা হচ্ছে দাপর যুগের কথা। আর গৌরী বললেন চরিতামৃতে কবিরাজ লিখলেন, দুই ভাই হৃদয় খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করার সাক্ষাৎকার করাচ্ছেন এমন এক গ্রন্থ শিরোমণির সঙ্গে, যে গ্রন্থ শিরোমণি জগৎময় প্রেমের সমুদ্রের উদ্গম নিয়ে আসবেন, সমুদ্রের ঢেউতে প্লাবিত করে দেবেন। সনাতন মহাপ্রভু বলছেন সনাতন জগতের প্রেমের প্রয়োজন। ঠিক যেমন
পর ইট যদি সাজিয়ে রাখা হয়, তার মধ্যে যদি কোনো মশলা না দেওয়া হয়, মানে সিমেন্ট বালি দিয়ে মশলা না দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো ঘর তৈরি হয় না। ওটা হয় ইটের পাঁজা। ঠিক তেমনি মানুষ যদি পর দাঁড়িয়ে থাকে এবং তাদের মধ্যে যদি প্রেমরূপ যদি মশলা না দেওয়া হয়, তাহলে কোন জাতি বা কোন সমাজ বা কোন সুস্থ সামাজিক ব্যবস্থার তৈরি হয় না। এই প্রেমের উদ্গমটাকে ঢালার জন্য, প্রেমের সমুদ্রে জগৎকে মাতানোর জন্য, অবগাহন করানোর জন্য শ্রীমদ্ ভাগবতের অবতারণা। শ্রীমদ্ ভাগবতকে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতের ৩য় শ্লোকে বলছেন, নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখাদৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। কি বলছেন? নিগম কল্পতরু গলিতম ফলম। বেদকে বলা হয় নিগম। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদের সার, বেদকে বলা হয় নিগম। এই বেদরূপ কল্পতরু, বেদের যে সার, তার যে কল্পতরু, সেই কল্পতরু থেকে যে ফল, দেখুন গাছে যদি ফল হয়, ধরুন আমের গাছেতে ফল হয়েছে, এবার দুভাবে আমের গাছের ফলটাকে পাওয়া যেতে পারে। এক, আপনি পারবেন কোনো আকশি দিয়ে বা লাঠি দিয়ে পারবেন, আর নয়তো ওই পাতা আপনি ওপর থেকে নিচেতে পড়বেন। এবার দুটোর মধ্যে তফাৎ হচ্ছে কি, আপনি যদি আকশি দিয়ে বা লাঠি দিয়ে পারেন, তাহলে সে আমতে মিষ্ট হতেও পারে, আবার টকও হতে পারে। আর যে আপনি পেকে গিয়ে উপর থেকে পড়বে, তাতে মিষ্টি ছাড়া আর কিছুই পাবেন না। শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিগম কল্পতরু গলিতম ফলম। বেদরূপ কল্পতরুর গলিত ফল, মানে পেকে গিয়ে মাটিতে পড়া যে ফল, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সুখ মুখাদৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। রসিকজন আর ভাবুকজন এই ফলের আস্বাদন করবেন। যারা রসিক নয় আর যারা ভাবুক নয়, তারা আকশি দিয়ে ফল পারবেন, মিষ্টি ফল পেতেও পারেন, নাও পেতে পারেন। আর যারা রসিকজন আর ভাবুকজন, তারা কি করবেন না, তারা সময়ের জন্য অপেক্ষা করবেন এবং তারা কি করবেন না, তারা ওই ফলের আশায় বসে থাকবেন। এই অপেক্ষাটাকে বলা হয় তপস্যা। এই যে পেকে গিয়ে ফল পড়বে এবং সেই ফলকে আস্বাদন করা হবে, এটাকে বলা হয় তপস্যা। এখানে এক অমৃত কলস শেষ সঙ্গে পরিচয় করাতে গৌর হরি এলেন। শ্রী সনাতন গোস্বামীপাদ তার গ্রন্থে বলছেন, শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণ পরিবর্তিত। শ্রীমদ্ ভাগবত আর সাক্ষাৎ অখিল লাভ
সচ্চিদানন্দ বিগ্রহ, গোবিন্দ, এই দুয়ের মধ্যে কোনো তফাৎ নেই। তাই বলছেন যে শ্রীকৃষ্ণ পরিবর্তিত শ্রীমদ্ ভাগবত। অতএব শ্রীমদ্ ভাগবত এই প্রেম দান করতেই প্রভু এসেছিলেন। গম্ভীরানাথ পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু তার গম্ভীরা লীলায় একদিন কাশী বিশ্রালয়ে বসে আছেন। মহাপ্রভু এই কলিযুগে অবতারের কবিরাজ বললেন দুটি উদ্দেশ্য। মূলত উদ্দেশ্য হচ্ছে প্রেম আস্বাদন, আর গৌণ উদ্দেশ্য হচ্ছে নাম প্রচার। মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রেম আস্বাদন। কারণ তার পেছনে মুখ্য কারণ কি না, স্বরূপ দামোদর তার পর্যায়ে লিখলেন শ্রীরাধা প্রণয় মহিমাচা যে শক্তিকে কবিরাজ গোস্বামী পাদ তার চরিতামৃতের মঙ্গলচারণে লিখলেন শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিশ অনায়াবা সাধ্য জেনা ভূত মদলিমা কৃতিশ সূক্ষ্মং চস্য মদনভবত কৃতিশ বেদি লোভা। গোবিন্দের লোভ জাগলো, শ্রীরাধার প্রেম কেমন, সে প্রেমের মাধুরী কেমন, আর সেই প্রেমের বাসু, এই তিনটি বস্তু আস্বাদন করার লোভ জাগলো। কবিরা স্বর্গদত্ত তার পর্যায়ে লিখলেন কৃতিশ বেদি লোভা। লোভ যখন জাগলো তখন কোন যদি রাজাধিরাজের কোনো কিছু পাবার যদি লোভ জাগে এবং সে যদি সেটাকে সেই অবস্থায় না পায়, তাহলে সে যে কোনো রূপে সেটাকে পাবার জন্য উদ্গ্রীব হয়ে যায়। গোবিন্দের তাই হল লোভ জাগলো। শ্রীরাধার প্রেম কেমন, সে প্রেমের মাধুরী কেমন, আর সেই প্রেমের বাসু, এই তিনটি বস্তুকে আস্বাদন করবার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। আর তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদীয়াতে পড়ানো গৌরূপে এলেন। তা গৌরূপে এসে করলেনটা কি? গৌরূপে এসে ভক্ত স্বরূপে এলেন, আর ভক্তের মতো করে কৃষ্ণ বলে কাঁদলেন, কৃষ্ণ বলে নাচলেন। আর যে সুখটা শ্রীরাধিকা আস্বাদন করতেন বৃন্দাবন লীলাতে, সেই সুখ কৃষ্ণ নিজে ভক্ত স্বরূপে অশেষে বিশেষে আস্বাদন করলেন গৌরাঙ্গ লীলাতে। এত মধুর লীলা আর হয়নি হবেও। তা এই রস আস্বাদন করতে গিয়ে ওই রসিকময় শ্রীবিগ্রহ যে দেখেছে সেই তো রসে মজেছে, আর সেখানেই নাম প্রেমের প্রচার হয়েছে। তাই কারোর সঙ্গে নাম প্রেম হয়ে গেছে। প্রভু কোন গ্রন্থ লিখেন,
কিন্তু গম্ভীরাতে বসে 8টি শ্লোক বলেছিলেন শরৎ দামোদর আর রামানন্দ রায়। যে 8টি শ্লোক হচ্ছে ভজনের শেষ কথা, সাধ্য সাধন তত্ত্ব থেকে শুরু করে ভজনের শেষ কথা হচ্ছে এই 8টি শ্লোক, যাকে কবিরাজ শিক্ষাশ্লোক রূপে করলেন। আমরা এই ভাগবতী আসরে মূলত শিক্ষাশ্লোক আস্বাদন করব। আজ আমরা প্রথম শ্লোকটি আস্বাদন করব। কি বলছেন প্রভু শরৎ দামোদর রামানন্দ রায়কে? বলছেন, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, ইহার উপায় বলি শুনো স্বরূপ রাম রায়। এই স্বরূপ হে রাম রায়, তোমাদেরকে এর উপায় বলি। কি উপায়? না, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, যেভাবে নাম নিলে অন্তরের প্রেমের অনুপ্রদান হইবে, সেই কথা তোমাকে বলি স্বরূপ রাম রায়। প্রথম শ্লোক বলছেন প্রভু শিক্ষাশ্লোক, বলছেন, চেতু দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যাবধূ জীবন আনন্দাম্বুধিবর্ধন, প্রতিপদম পূর্ণামৃতা সাধন, সর্বাত্মস্মরণ পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন। কি বললেন? বললেন, শ্রীকৃষ্ণ সংকীর্তনে বিজয় হোক, শ্রীকৃষ্ণ গুণ সংকীর্তনের বিজয় হোক। কেমন শ্রীকৃষ্ণ গুণ সংকীর্তন? না, যাহা চেতন দর্পণকে মার্জন করে, আমাদের যে চিত্তরূপ অন্ধকার মলিনময় দর্পণকে মার্জন করে। ভব মহাদাবাগ্নি নির্বাপন, সংসারের যে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদিদৈনিক আদিভৌতিক, এই ত্রিতাপ জ্বালাতে আমরা যে নিত্য জ্বলে পড়ছি, এই নিত্য যে ত্রিতাপ জ্বালা থেকে যে নাম আমাদের সন্তাপ প্রদান করে, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। কৈরব কথার অর্থ হচ্ছে পুষ্প, চন্দ্রিকা হচ্ছে চাঁদনি রাত, চন্দ্রিমা। কি হয়, যখন চাঁদ যখন ওঠে তখন চন্দ্রিমার প্রস্ফুটিত আলোতে ওই কুসুমগুলো তারা প্রস্ফুটিত হয়ে পড়ে। চন্দ্রিমার আলোতে কুসুমগুলো প্রস্ফুটিত হয়ে পড়ে। ঠিক তেমনি হরিনাম সংকীর্তন করতে করতে আমাদের হৃদয়েতে যে ভক্তির বীজটি রয়েছে, সেই ভক্তির বীজটি তার পাপড়ি মেলে প্রস্ফুটিত হয়ে পড়ে, আর গৌর গোবিন্দের চরণে যাওয়ার জন্য আমাদের মতিটি প্রস্তুত হয়। বিদ্যাবধূ জীবন, আমাদের জ্ঞান, এই জ্ঞানকে সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রেখে আমাদের এই জ্ঞানকে গোবিন্দ পাদপদ্মের দিকে উন্মুখ করে
যে নাম, সেই নামের বিজয় হোক। বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। দেখুন, গৌরহরি কলিযুগে অবতীর্ণ হলেন, তিনি তো গম্ভীরানাথ। গম্ভীরাতে তিনি শরৎ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে রস আস্বাদন করছেন, কিন্তু আনুষঙ্গে জগজ্জীবকেও রাধা প্রেমের ফলধারায় অবগাহন করানো প্রভুর আরেকটি কর্ম, যার জন্য নিতাই চাঁদকে প্রভু হাতে করে পুরীর কমল কাননে বসে গৌরহরি নিতাই চাঁদকে হাতে ধরে বলছেন, বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কম ধীরে ধীরে। নিতাই চাঁদের প্রতি বছর অদ্বৈতাচার্য আদি সমস্ত গৌর ভক্তদেরকে প্রভুর নির্দেশ ছিল, তোমরা প্রতি বছর রথের আগে নীলাচলে আসবে, আমার সঙ্গে জগন্নাথের রথযাত্রা দর্শন করবে, চাতুর্মাস্য করবে, দিয়ে কার্তিক মাসে চাতুর্মাস্য সমাপনার্থে তোমরা আবার গৌর দেশে ফিরে যাবে। এটি নির্দেশ ছিল, একমাত্র মানা ছিল নিতাই চাঁদ। নিতাই চাঁদকে কেন মানা ছিল না? অভিন্ন তনু তো, আমিও সন্ন্যাসী হয়ে গৃহবন্দী হব, আর নিতাই তুমিও আমার সঙ্গে থাকবে গৃহবন্দী অবস্থায়, তাহলে জগজীবকে কে উদ্ধার করবে? নাম প্রেম মার খেয়ে কে নাম প্রেম প্রচার করবে? জগজীবকে কে উদ্ধার করবে? তাই নিতাই চাঁদকে একমাত্র মানা ছিল, কিন্তু পাগলা নিতাই মানা মানে না। প্রতিবার ছুটে চলে যায়, কারণ না দেখলে থাকতে নারী। প্রাণের থেকেও প্রাণের ধর্মকে আপনি যেমনি জগৎ জাগতিক উদাহরণ দিচ্ছি, আপনি যেমনি আপনার অতি প্রিয় সন্তানকে না দেখলে থাকতে পারেন না, ঠিক তেমনি আমার পাগলা নিতাই গৌর না দেখে থাকতে পারে না। কারণ যেরকম শ্রীমদ ভাগবতে বলা হলো যে কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কবিরাজ লিখলেন যে রাধারানীর যেখানে যেখানে নেত্র পড়ে সেখানেই গোবিন্দের উপস্থিতি রাধারানী সম্মুখে দর্শন করেন। ঠিক তেমনি আমার নিতাই চাঁদের যেখানে যেখানে নেত্র পড়ে সেখানেই সচিদুলাল গৌরহরির অবস্থিতি তিনি অনুভব করেন। তাই নিতাই চাঁদ থাকতে পারেন না, প্রতি বছর যায়। নিতাই চাঁদকে হাতটি ধরেছেন, ধরে বলছেন, বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কন ধীরে ধীরে, জীবের সদয় হইয়া হরিনাম লও গিয়া, যাও নিতাই সুরধরে দিবে। কৃতপাপী দুরাচার নিত্য পাশন্ডিয়ার, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। কাউকে বঞ্চিত করো না নিতাই, এ দুরাচারী এ পাষণ্ডী এই বলে তাকে বঞ্চিত করো না। কলির চিন্তা, তারা জন্মে জন্মে প্রভু নিজে মুখে বলছেন, তারা কলির জীব, তারা জন্মে জন্মে ভগবতী
নিতাই তুমি তার কাছে ছুটে যাও, গিয়ে তার দুটি হাত ধরে একবার বলো যে ওরে তোরা কৃষ্ণ বল, ওরে তোরা গৌর বল, ওরে তোরা প্রাণ ভরে গৌর গোবিন্দ বল। তবে তো তারা উদ্ধার পাবে। তুমিও যদি আমার মতো সন্ন্যাস ধর্ম নিয়ে বসে থাকো তাই, তাহলে কলির জীবকে কে উদ্ধার করবে? কলির জীবকে কি উদ্ধার করবে তাই? তাই নাম প্রেম প্রচার করে কলির জীবকে উদ্ধার করার ব্যবস্থা করলেন। নিজেও যেখানে গেছেন সেখানেও নাম প্রেম প্রচার করেছেন, যে মানে সাক্ষাৎ স্বরূপ তো। এমনকি মনুষ্য জাতি ছেড়ে ঝাড়িখণ্ড বনপথে চলেছেন, বাঘ, সিংহ, সর্প, হাতি সবাইকে প্রেমে মাতিয়েছেন। হরিণ আর ব্যাঘ্র দুজনের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক, বাঘ ও হরিণকে খায়, ওদের দুজনের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক। স্বরূপ যখন সামনে এসে দাঁড়িয়েছেন, তখন কি হয়েছে? যে যার নিজের স্বভাব ভুলে গেছে, স্বভাব ভুলে গিয়ে সবাই হয়ে গেছে রাধারানী, আর সবাই হরিবোলের নাচছে গাচ্ছে। নিজেও নাম প্রচার করছেন, শুধু মনুষ্য জাতিকে নয়, স্থাবর জঙ্গম সবাইকে প্রেমন্মত্ত করেছেন। এটি করতে গিয়ে প্রভু কলিযুগের জন্য একটি বিধান দিলেন। ভক্তিবানকে কলিযুগের জন্য একটি বিধান দিলেন। কি বিধান দিলেন? বলছেন যে আমার কলির জীব এত কিছু পারবে না। ভক্তিমান যে যাজনের নবলীলা ভক্তির বিধান আছে তো, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সৌম্য আত্মনিবেদনং, নববিধা ভক্তির বিধান আছে তো। আমার কলির জীব এত কিছু পারবে না। প্রভু দুটি জিনিস প্রধানত নিয়ে নিলেন, শ্রবণ আর কীর্তন। কিন্তু একটি কথা বললেন, যখন যে কার্যটি করবে কায় মনোবাক্যে করবে, সমগ্র আত্মনিবেদন করে করবে। যখন কৃষ্ণ কথা শুনবে তখন পারিপার্শ্বিক অন্য সমস্ত কিছু থেকে মনটিকে নিয়ে এসে কৃষ্ণ কথা শ্রবণ করবে। আর যখন কৃষ্ণ কীর্তন করবে তখন পারিপার্শ্বিক জগৎ থেকে মনটিকে ছিনিয়ে নিয়ে এসে কৃষ্ণ কথা বা কৃষ্ণ গুণ কীর্তন করবে। তাহলেই তোমাদের হবে, আর কিছু করতে হবে না। ও অর্চনা, বন্দনা, দাস্য, স্মরণ, ঘন্টার পর ঘন্টা স্মরণ তো ছেড়ে দিন, 2 সেকেন্ড স্মরণ করতে পারবেন না। 2 সেকেন্ড গোবিন্দ চরণ স্মরণ করুন, তারপরে মনে হবে আজকে আমার স্বামী অফিস বেরোবে, তার রান্নাটা করে দিতে হবে, কি মেয়েটার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। 2 সেকেন্ড স্মরণ করতে পারবেন না। যেটা প্রভু জানতেন আমরা যে কি বস্তু তা তো জানেন, ওই জন্য 2টো জিনিস বলেছেন, শ্রবণ করো আর কীর্তন করো। কিন্তু যখন করবে তখন ওর মধ্যে যেন কোনো ভাব না থাকে। যদি কীর্তন করো তাহলে কায় মনোবাক্যে কীর্তন করো, আর যদি শ্রবণ করো তাহলে কায় মনোবাক্যে শ্রবণ করো। তো করবো কি করে?
শ্রী গুরুদেব তো বলেছেন, বুঝিয়েছেন যে বাপ দেখ, এই জগৎটা হচ্ছে মিথ্যা, একমাত্র গোবিন্দ পাদপদ্ম, গৌর পাদপদ্মই হচ্ছে সত্যি। কিন্তু বিশ্বাস তো জন্মায় না। গুরুদেব বলছেন জগৎ মিথ্যা, আমার ছেলে পুত্র, স্ত্রী পুত্র, পিতা মাতা, ঘর বাড়ি, এগুলো মিথ্যে, তাহলে এগুলো নিয়ে কেন পড়ে আছে? এই যে মনের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে না, এই দ্বন্দ্ব থেকেই কি হয় জানেন না? এই দ্বন্দ্ব থেকেই তৈরি হয় অজুহাতে। গুরুদেব জিজ্ঞাসা করেন যে বাপ, তোকে যে বলেছিলাম নিত্য 1 লক্ষ নাম করার, তুই করেছিস? প্রথমে মাথাটা নিচু করে থাকবো, তারপরে মাথা চুলবো, চুলকে ভাববো কি উত্তর দেওয়া যায়। তার করতে পারিনি তো। কেন করতে পারিনি? না, সংসারের বিভিন্ন কাজের মধ্যে আবদ্ধ ছিলাম। তাই জন্যে প্রাধান্যতা দিইনি। শ্রী গুরুদেব যে নির্দেশ দিয়েছিলেন নাম করার, সেটির প্রাধান্যতা দিইনি। প্রাধান্যতা দিইনি কেন? না, এখনো পর্যন্ত আমার মনের মধ্যে আছে যে গুরুদেব যতই বলুন ওইগুলো হচ্ছে অনিত্য, ওগুলোই নিত্য, বাকিটা অনিত্য। প্রাধান্যতা দিইনি, প্রয়োজন মনে করিনি, তাই জন্য প্রাধান্যতা দিইনি, তাই জন্য ওগুলো হচ্ছে অনিত্যতা ওর মধ্যে নেই, আমার মনেতে সংশয় আছে। প্রভু তার শিক্ষাশ্রমের প্রথম যে বলছেন না, চেত দর্পণ মার্জনম, এই যে দ্বন্দ্বটা মনের মধ্যে চলছে, এটাই হচ্ছে আমার চিত্তরূপ দর্পণটাকে মলিন করে রেখেছে। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ যে দর্পণটা আছে সেটাকে মলিন করে রেখেছে। আমি যে নিত্য কৃষ্ণ দাস, আমি যে নিত্য রাধার দাসী, এটা আমার ওই চিত্ত দর্পণে প্রতিবিম্বিত হতে পারছে না। কারণ আমার মনের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে যে না, এই সংসারের এই জড় বস্তুগুলোই নিত্য নাকি অনিত্য, এই যে দ্বন্দ্বের মধ্যে আমি রয়েছি, সেই দ্বন্দ্বটা আমার চিত্তটাকে মলিন করে রেখেছে। এই চিত্তের মার্জন কে করতে পারেন? একমাত্র না শ্রীনাম সংকীর্তন, হরি সংকীর্তন করতে পারেন। তাই প্রভু বলছেন চেত দর্পণ মার্জনম। প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি না। আজ আপনারা বসে হরি কথা শ্রবণ করছেন, এখনই একটা ফোন আসুক, ঘর থেকে কোনো প্রয়োজন আসুক, আপনি বলবেন প্রভু খুব সুন্দর হরি কথা, আজকে আসি, আবার কালকে আসবো, হ্যাঁ আজকে একটু তাড়া আছে। প্রয়োজনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কেন না, এখনো পর্যন্ত মনের মধ্যে ওই জড় নিত্য বস্তুগুলো প্রতি প্রাধান্যতা আপনার রয়ে গেছে। বারণ করা হচ্ছে না। মহাপ্রভুর যত ভক্ত এবং শিষ্য, তার মধ্যে সব থেকে বেশি সংখ্যা হচ্ছে গৃহী শিষ্য। প্রভু কোথাও বারণ করেননি। এমনকি নারদকে গোবিন্দ নিচে মুখে বলেছেন। নারদ জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দকে যে হে গোবিন্দ, তোমার সব থেকে প্রিয় শিষ্য কে, ত্যাগী শিষ্য না গৃহী শিষ্য? গোবিন্দ বললেন গৃহী শিষ্য। নারদ বললেন কি, আমি ঘর ত্যাগ করলাম, জল ত্যাগ করলাম, সর্বস্ব ত্যাগ করলাম, করে তোমার চরণ নিলাম এবং তোমার নাম গান দিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াই, আর তুমি বলছো গৃহী শিষ্য তোমার প্রিয়? বলছে হ্যাঁ। গোবিন্দ নিজে মুখে বলছেন ভাগবতে, বলছে হ্যাঁ। কেন না, গৃহী শিষ্য সেই গৃহের মধ্যে থেকে তার সমস্ত কর্তব্য পালন করে
চরণে পতি নিবেদন করে, ত্যাগীর তো সেটার প্রয়োজন হয় না। তাই গৃহী শিষ্য হচ্ছে আমার কাছে প্রিয়। মহাপ্রভুর সব থেকে বেশি সম্পদ শিষ্য হচ্ছে গৃহী শিষ্য। কিন্তু তফাৎটা কোথায়? যে কথাটা প্রভু রঘুনাথ দাস গোসাই পাদকে বললেন, স্থির হও রঘুনাথ, না করো বাতুল, ক্রমে ক্রমে পায় থেকে ভবসিদ্ধ দূর, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, গৃহে যাও বিষয় ভোজ্য অনাসক্ত হইয়া। অনাসক্ত হয়ে বিষয় ভোজ্য। আপনি যদি এই অনিত্যতাটাকে মন থেকে মেনে নিতে পারেন, যদি দ্বন্দ্ব না থাকে, তাহলে কিন্তু তার প্রতি কোনো আসক্তি থাকবে না। আপনার একটা দামি গাড়ি হোক আর না হোক, আপনার একটা ভালো থেকে ভালো বাড়ি হোক আর না হোক, আপনার কোনো আসক্তি থাকবে না। আপনার স্যালারিতে ইনক্রিমেন্ট হোক কি আপনার বিজনেসে মূলধন বাড়ুক আর না বাড়ুক, আপনার কোনো আসক্তি থাকবে না। আপনি জানেন এই কর্তব্যটা আমাকে করতে হবে, কারণ আমি গৃহস্থ, আমি সংসারে আছি, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে গৌর গোবিন্দ চরণ ভজন। আমার কর্ম আমাকে করতে হবে, কর্ম করতে কেউ বারণ করেনি। যতক্ষণ এই দ্বন্দ্বটা থাকবে, ততক্ষণ কিন্তু ওই চিত্ত দর্পণের মধ্যে মলিনতা রয়ে যাবে। ওই চিত্ত দর্পণকে কে পরিষ্কার করবে? না, শ্রী গুরুদেব যে নাম দিয়েছেন, সেই নামের যাদনে ওই চিত্ত দর্পণের মলিনতা পরিষ্কার হবে। তাই প্রভু বলছেন, চেত দর্পণ মার্জনা। যত পরিমাণে চিত্ত দর্পণের মলিনতা পরিষ্কার হবে, তত পরিমাণে আপনার যে স্বরূপটি, আমাদের স্বরূপ কি না, জীব নিত্য কৃষ্ণদাস যা বলি গেল, সেই হেতু মায়া তারি গলায় বাঁধিল। প্রভু মুখে বললেন না কথাটি, কিন্তু আসলে কৃষ্ণদাস নয়, জীব নিত্য রাধা দাস কি ইহা বলি গেল, সেই হেতু মায়া তারি গলায় বাঁধিল। দ্বিতীয় কি বলছেন? অম মহাদাবাগ্নি নির্বাপন। এক শ্রী গুরুদেব তার শিষ্যকে বলেছেন যে, যা একটু অগ্নি নিয়ে আয়, রন্ধন করো। শ্রী গুরুদেবকে শিষ্য জিজ্ঞাসা করছেন, সরল শিষ্য জিজ্ঞাসা করছেন, গুরুদেব কোথা থেকে নিয়ে আসবো? গুরুদেব রেখে গেছেন যে এমন বোকা জানেও না যে কোথা থেকে আগুন নিয়ে আসবে, আগুনও আনতে যায় না, যা জমের বাড়ি থেকে নিয়ে আসবে। গুরু শিষ্য তো খুঁজে বেড়াচ্ছে জমের বাড়ি কোথায় আছে, আর আকুল হয়ে ডাকছে, আমাকে কেউ বলে দাও না ওগো জমের বাড়ি কোথায় আছে। তা যমরাজার মনেতে দয়া হয়েছে, যমরাজ এসেছেন, এসে বলছে, কি বলছো? বলছে, আমাকে শ্রী গুরুদেব আগুন আনতে বলেছে, আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে নেব, তা উনি বলেছেন জমের বাড়ি থেকে নিয়ে আয়। তাই আমি যমরাজার বাড়িতে যেতে চাইছি, যদি একটু আগুন পাওয়া যায় আমার শ্রী গুরুদেব রান্ধন করবে। যমরাজা নিয়ে এসেছেন তাকে জমালয়ে। তখন শিষ্য হাত জোড় করে বলছেন, আমাকে একটু আগুন দিন। বলছে, দেখো তাকিয়ে দেখো। দেখছি সবাই দেখছে, দাঁড়িয়ে রয়েছে, তাদের চতুর্দিক থেকে আগুন জ্বলছে। বলছে, এই তো এত আগুন, এত মানুষ, সবাই বলছে একটু আগুন দিন না। বলছে, আমি এখানে কাউকে আগুন দিই না, প্রত্যেকে তাদের কৃতকর্মের ফলের আগুনটি এখানে নিয়ে আসে এবং তাতে তারা জ্বলে পুড়ে মরে। আমাকে কাউকে আগুন দিতে হয় না, তাদের নিজের যে দাবাগ্নি, ওই জন্য বলা হচ্ছে দাবাগ্নি, কারণ কৃতকর্মের ফলের যে অগ্নির যে জ্বলন, সেটা তাকে জ্বলতেই হবে, তাই জন্য ওইখানে এসে সে জ্বলে, আমাকে কাউকে আগুন দিতে হয় না। তা ভগবান কি করেন, শ্রীরাম কি করেন? দেখুন, কৃতকর্মের ফল আমাকে ভোগ করতেই হবে, কৃতকর্মের ফল আমাকে ভোগ করতেই হবে। মহেশ দাস ছিলেন
জগন্নাথের একনিষ্ঠ ভক্ত, জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ কথা হতো। মাধব দাস, বয়স না, মাধব দাস। তা মাধব দাস সে অশ্ব হয়েছে, দুর্যোধন দাঁত দিয়ে রক্ত করছে, এমন অবস্থা হয়েছে আর শৌচ করার ক্ষমতা নেই, শৌচ করার ক্ষমতা নেই, এত জ্বলছে, এত এমন অবস্থা। গাড়ু রেখেছেন, কিন্তু গাড়ুকে হাতে করে নিয়ে শৌচ করবেন সে ক্ষমতাও নেই। এমন সময় মাধব দাস উপলব্ধি করলেন কে যেন ওই গাড়ু থেকে তাকে জল ঢেলে দিচ্ছে। শৌচ করলেন, করে হাতে মাটি করে ঘুরে তাকিয়েছেন, দেখছেন জগন্নাথ দাঁড়িয়ে রয়েছেন। বলছেন, প্রভু তুমি আমার জন্য এই নিজ কাজ করতে এলে? এই নিজ সেবাটা তো কি তোমাকে মানায়? তুমি সাক্ষাৎ ভগবান, আমার জন্য তুমি এই কাজটা করতে এলে? তুমি তো তার থেকে এক কাজ করতে করতে আমার অস্ত্রটাকে সারিয়ে দিতে পারতে। জগন্নাথ বলছেন, পারতাম না। আমি বিধাতার লিখনের উপর লেখা চালাতে পারি না। তোমার যেটা ভোগ করার সেটা তোমাকে ভোগ করতেই হবে। তোমার কর্মফল, প্রারব্ধ কর্মফলের ভোগটা তোমাকে করতেই হবে। কিন্তু তফাৎটা কোথায় জানো? তফাৎটা হচ্ছে, তুমি যদি আমাকে শরণাগত হও, যেই তোমার গায়েতে ওই দাবানলের আগুনটা লাগবে না, আমি সঙ্গে সঙ্গে বানল লাগাবো তাতে, মলম দেব, যাতে জ্বালাটা তোমাকে সহ্য করতে হয়। জ্বালাটা তোমাকে লাগবে, ছ্যাঁকাটা তোমাকে খেতে হবে, কিন্তু বানলটা দেওয়ার কাজ হচ্ছে আমার। আর যদি তুমি না করো তাহলে চলবে ওই জমাদায় যেরকম জ্বলছিল। তুমি ঠিক করো তুমি কি করবে। আমরা একটা কথা চিন্তা করে দেখুন না, পঞ্চপাণ্ডবা দ্রৌপদীর সব থেকে বড় সহায় নিয়েছিল কৃষ্ণ, তাহলে তাদের এই দুর্দশা কেন হবে? ভগবান কি পারত না? দ্রৌপদী কে রজস্বলা অবস্থায় ঘর থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে রাজসভায় অপমান করে বস্ত্র হরণ শুরু হয়ে গেছে। দ্রৌপদী এরকম ভাবে বস্ত্র আঁকড়ে ধরে রেখেছে। তখনও কিন্তু আসেননি উদ্ধার করতে। কেন না, সেই ডাকটা পৌঁছয়নি। সেই সর্বস্ব ছেড়ে দিয়ে আত্মনিবেদন, যেই দ্রৌপদী হাত দুটোকে তুলে দিলেন যে হাত অবিন্দ তুমি রক্ষা করো, তখন এসে উপস্থিত হলেন, তখন কাপড় সাপ্লাই দিতে শুরু করলেন। তার আগে পর্যন্ত দেননি। কিন্তু যতক্ষণ আপনি নিজেকে মনে করেন কেন এটা পর্যন্ত হচ্ছিল না, ততক্ষণ আদিত্যটা বর্তমান ছিল, ততক্ষণ আদিত্যটা বর্তমান ছিল যে আমি করতে পারি, আমিও একজন ক্রিকেটার, আমিও করতে পারি। যখন দেখলো যে না, আদিত্য দিয়ে আর চলবে না, তখন দুটো হাত তুলে সমর্পণ করলো, আত্মনিবেদন করলো, তখন এসে বস্ত্র সাপ্লাই দিল। তার আগে পর্যন্ত দেয়। তারপরে কি বলছেন? শ্রেয় কৈলব চন্দ্রিকা বিতরণ। কখন হবে জানো? কখন তোমার চিত্ত দর্পণ মার্জন হবে আর ভবমহাদাবাগ্নি নির্বাপন হবে? কখন জানো? যখন ওই অন্ধকারটি কেটে যাবে,
চন্দ্রের কিরণ, ভক্তিরূপ চন্দ্রের কিরণে তোমার অন্তরে যে ভক্তির কুসুমটি বীজ রূপে ছিল, ফুটিয়েছিল, সেটি যখন প্রস্ফুটিত হবে তখন তোমার চিত্ত দর্পণ মার্জন হবে আর ভব মহাদাবাগ্নি নির্বাপন হবে। কখন হবে না, যখন শ্রী গুরুদেব যে নাম দিয়েছেন সেই নাম একান্ত রূপে তুমি যাজন করবে, স্মরণ করবে, মনন করবে। বিদ্যা জীবন, তোমার সমস্ত জ্ঞান দূরীভূত হয়ে যাবে। যত তোমার জ্ঞান আছে, কোনো জ্ঞান আর তোমার তখন থাকবে না, জ্ঞান তখন দূরীভূত হয়ে যাবে। জ্ঞান দূরীভূত হয়ে গিয়ে কি হবে, তুমি যত জ্ঞানী হও না কেন, সব জ্ঞানের অধিকারী হয়ে তুমি এই জ্ঞানেতে স্থিত হবে, স্থিতধীন হবে যে গৌর গোবিন্দ চরণ ছাড়া আর জীবের কিছু পাওয়ার নেই, পাওয়ার নেই, পাওয়ার নেই। বিদ্যা জীবন, এই জ্ঞানেতে স্থিতধীন হবে। তোমার অন্তরেতে আনন্দ অঙ্কুরের বিকিরণ হবে। ঠিক যেমনি প্রতিপদেতে চন্দ্রের পূর্ণ প্রকাশ ঘটে পূর্ণিমার পর প্রতিপদ তিথিতে যেরকম চন্দ্রের পূর্ণ বিকাশ ঘটে, ঠিক তেমনি তোমার অন্তরেতেও পূর্ণিমার প্রস্ফুটিত যে ভক্তিরূপ চন্দ্রের কিরণ, তার থেকে আনন্দের বিকিরণ হবে। এখানে শ্রীকৃষ্ণ সংকীর্তন বিজয়ী হোক। তার প্রথম শ্লোকেতে প্রভু বলছেন, সাধুসাইপাদ তার বৃহৎ ভাগবতামৃতে বলছেন, নাম সংকীর্তন প্রক্তা কৃষ্ণস্য প্রেম সম্পদী বলিষ্ঠং সাধনং শ্রেষ্ঠং পরমাকর্ষ মন্ত্রবৎ তদেব উন্নতি ভক্তি ফলম তদ শিকৈ জনৈ ভগবৎ প্রেম সম্পত্তৈ সত্যই পাপ বিচারত। কি বলছেন? বলছেন নাম সংকীর্তন শ্রীকৃষ্ণ প্রেম সম্পদ লাভের অন্তরঙ্গ ও বলিষ্ঠ সাধন। এটি হচ্ছে অন্তরঙ্গ এবং বলিষ্ঠ সাধন। শুধু তাই নয়, কারণ ইহা হচ্ছে মন্ত্রবৎ পরমাকর্ষক। যেরকম মন্ত্র দিয়ে কাউকে আকর্ষণ করে নেওয়া যায়, ঠিক তেমনি কৃষ্ণ নাম দিয়ে, কৃষ্ণ নাম সংকীর্তনে লোককে আকর্ষণ করে নেওয়া যায়। কারণ কৃষ্ণ কথাটি হচ্ছে, এই শব্দটি হচ্ছে আকর্ষণী শক্তি। যারা কৃষ্ণ কথা বারবার উচ্চারণ করে এবং কায়মনোবাক্যে কোন রকম অন্তরের দ্বিধা না রেখে, যাদের চিত্ত দর্পণ মার্জন হয়ে গেছে, যাদের ভব মহাদাবাগ্নি নির্বাপন হয়ে গেছে, সেই সাধকগণ যারা সেই স্তরে পৌঁছে গেছে, কেন পৌঁছেছেন জানেন না? তারা বারবার কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে কি হয়েছে না, তাদের চিত্ত দর্পণ মার্জন হয়ে গেছে, তারা ভব মহাদাবাগ্নি ঊর্ধ্বে চলে গেছেন। আর কি হয়েছে না, ওই কৃষ্ণ শব্দটি তাদের তিনটি জিনিস স্মরণ করেছে। প্রথম তাদের হরণ করেছে ধন। তাদের যে অর্থ, যে কোনো কিছু পেতে গেলে, জাগতিক জিনিস পেতে গেলে ধনের দরকার হয়, ধনটাকে কেড়ে নিয়েছে। তাদের কি হলো? পাওয়ার উপায় রইল না। তাদের দ্বিতীয় আসক্তি কিসের উপর গিয়ে পড়ে না? আত্মীয় পরিজন। ধন নেই, তাদের কিছু জাগতিক জিনিস কিনতে পারবো না, তাহলে আমার আর কিছু করার নেই, একটা মায়া চলে গেল। দ্বিতীয় আসক্তি কিসের উপর থাকে না? আত্মীয় পরিজন।
স্ত্রী পুত্র সন্তান তাদেরকে শুধু কেড়ে নিয়েছে। তাহলে জননী ধন নেই, জন নেই, তাহলে আর মায়াচ্ছেন। এরপরে মনটাকে কাঁদে, এরপরে মনটাকে কেড়ে নেয়। ওই জন্যে কৃষ্ণ ভজন করলে, গৌর গোবিন্দ ভজন করে যারা দেখবেন, একটা হয়তো একটা হয়তো ঘরেতে রয়েছে একা, নিজের মতো তার হয়তো নিতাই গৌর সেবা করছেন, কি গিরিধারী সেবা করছেন, নিজে অল্প করে রন্ধন করছেন, ভোগ লাগাচ্ছেন, ভজনানন্দে রয়েছে। তার কোনো কিছুর প্রতি জাগতিক চাহিদা আর তার নেই। মহাজন বলেন, মহাত্মাগণ বলেন, যে ভজন করার জন্য সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবন ব্রজে যাওয়ার দরকার হয় না, ব্রজে বাস সবার হয় না। অন্তরটাকে ব্রজ বানাও, ব্রজমণ্ডল অন্তরটাকে বানাও। ওই যে চেতু দর্পণ মার্জন ভব মহাভাবাগ্নি নির্বাপন, শ্রী গুরুদেব যে নামটি দিয়েছেন, সেই নামটি করতে করতে অন্তরটাকে ব্রজ বানাও, তবে তোমার সেই সুখাস্পদ সুখানুভূতি, সেই গৌর গোবিন্দ পাদপদ্ম লাভ হবে। আজ এই পর্যন্ত বলে আজকের হরিকথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। আমরা প্রতিদিনই শিক্ষাষ্টকের অন্যান্য শ্লোকগুলি আস্বাদন করব। আপনারা কেউ যাবেন না, প্রতিদিনই আমাদের শ্রী পাঠের পর একটু কীর্তন আস্বাদন হবে। আজকে আমরা একটুখানি নিতাই গুণ গাইব। কাল থেকে ঝুলন, কালকে সকালবেলায় মঙ্গলারতির পর